আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্টফুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এ চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর দেখব। আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তাহলে আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এক দাগে আসবে সঠিক উত্তরটি খাতায় লিখো। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 1 মার্ক করে, মোট 10 নম্বর। ক, উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার সময় বায়ুতে কি ত্যাগ করে? উত্তর হবে 2, অক্সিজেন। এখানে দেখো আমি যেগুলো নীল রং করে দিয়েছি এগুলো হলো উত্তর, তোমাদের বোঝার সুবিধার্থে আমি রংগুলো করে দিয়েছি। এবং উত্তর কিভাবে লিখবে সেটাও নিচে ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। লিখে দিয়েছি দেখো। 1 নং প্রশ্নের উত্তর লিখে ক অর্থাৎ ক দাগে কোন উত্তরটা হবে? 2 এ অক্সিজেন। তাহলে ক লিখে 2 দিয়ে অক্সিজেন। খ লিখে যেটা উত্তর হবে সেই অপশনটা, শুধু উত্তরটুকু লিখবে, ঠিক আছে? খতে কি আছে? বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন? উত্তর হবে 3, তাপ, বাতাস ও পানি। গ, নিচের কোনটি সংক্রামক রোগ? উত্তর হবে 3, ম্যালেরিয়া। ঘ, পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায় কোনটি? হবে 1, মৃত্তি দিয়ে তুলনা করা। ও, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ কোনটি? উত্তর হবে 4, দল। চ, বরফ হলো পানির কোন অবস্থা? উত্তর হবে 2, কঠিন। ছ, কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি? উত্তর হবে 1, নিয়মিত ব্যায়াম। বর্গীয় জ, ফানুস নিয়ে অসাবধানভাবে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? উত্তর হবে 2, অগ্নিকাণ্ড। ঝ, বায়ু একটি পদার্থ কারণের? এর উত্তর হবে 3, ওজন আছে ও জায়গা দখল করে। ইও, মরিচা তৈরি হতে নিচের কোনটি লাগে না? উত্তর হবে 4, আগুন। তাহলে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক দাগ দিয়ে যে অপশনটা উত্তর হবে সেটা লিখবে, খ দাগ দিয়ে যে অপশনটা উত্তর হবে শুধু সেটাই লিখবে, ঠিক আছে? এ হচ্ছে 1 দাগের উত্তর লেখার নিয়ম। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানেও প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর থাকবে। অবশ্যই প্রথম প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ক, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে? উত্তর হবে 2 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে লিখবে অক্সিজেন। তাহলে জীব মাত্রই অক্সিজেন গ্রহণ করে। খ, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে ড্যাশ রাখা প্রয়োজন? এখানে হবে স্থির রাখা প্রয়োজন। গ, বরফ হলো পানির ড্যাশ অবস্থা? হবে কঠিন অবস্থা। ঘ, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল। ইয়, ড্যাশ না জানলে পানিতে নামা উচিত নয়? উত্তর হবে সাঁতার। চ, উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। 3 দাগ, নিচের কোন 3 দাগে নিচের বাক্যগুলো পড়ে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টি থাকবে, প্রতিটি করতে হবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। ক, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে? তাহলে 3 নং প্রশ্নের উত্তর কতে কি হবে? শুদ্ধ। খ, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়? উত্তর হবে খ, অশুদ্ধ। গ, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে? উত্তর হবে গ, অশুদ্ধ। ঘ, অসংক্রামক রোগ জীবাণু দ্বারা ছড়ায় না? শুদ্ধ। ইয়, বাতাস চোখে দেখা যায় না, তাই এটি একটি পদার্থ নয়? অশুদ্ধ। 4 দাগ, বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এখানেও 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। তাহলে 4 নং প্রশ্নের উত্তর আমরা কি লিখবো? ক,
মশার কামড়, তাহলে মশার কামড়ের ডান পাশে কোনটি হবে? ম্যালেরিয়া। তাহলে আমরা লিখবো মশার কামড় ম্যালেরিয়া। খ, ভিটামিন বি এর অভাবে রাতকানা। গ, বরফ গলে পানিতে পরিণত হয়। ঘ, সিরিঞ্জের বাতাস চাপ দিলে বাধা দেয়। ও, পানি তাপ দিলে বাষ্প হয়। ঠিক আছে, 5 দাগে কি আসবে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো 7টির মধ্যে থেকে 5টি, প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য এখানে থাকছে 15 নম্বর। আমি দেখো 7টিরই উত্তর করে দিয়েছি, তোমরা পরীক্ষায় যে কোনো 5টির উত্তর করবে। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? তাহলে আমরা কি লিখবো? 5 নং প্রশ্নের উত্তর ক, উদ্ভিদের ফলে বীজ থাকে বা ফলের অংশে বীজ থাকে। খ, বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি প্রয়োজন? উত্তর, পানি, বায়ু ও তাপ প্রয়োজন। গ, অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? তাহলে আমরা লিখবো অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় হচ্ছে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। ঘ, প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝো? ঘর উত্তর, ডাক্তার আসার আগে অসুস্থ ব্যক্তিকে যে সাময়িক সেবা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। ও, বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ? ওর উত্তর, বাতাস জায়গা দখল করে, এর ওজন আছে এবং এটি বাধার সৃষ্টি করে, তাই বাতাস একটি পদার্থ। চ, ডায়রিয়া হলে ওর স্যালাইন খেতে হয় কেন? চর উত্তর, শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণ করার জন্য ডায়রিয়া হলে ওরাল স্যালাইন খেতে হয়। ছ, কিভাবে বুঝবে কোন একটি পদার্থ কঠিন নাকি সেটি তরল? ছর উত্তর হবে, যার নির্দিষ্ট আকার ও আয়তন আছে তা কঠিন, আর যার নির্দিষ্ট আয়তন থাকলেও আকার নেই তা হচ্ছে তরল পদার্থ। তারপরে 6 দাগে আসবে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টির উত্তর করতে হবে, প্রতিটিতে 6 নম্বর করে, 5 6 30 নম্বর। আমি দেখো 7টিরই উত্তর করে দিয়েছি। ক, একটি ফুলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো, ফুলের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 6 নং প্রশ্নের উত্তর ক, একটি আদর্শ ফুলের প্রধান অংশগুলো ও তার কাজ নিচে দেওয়া হলো। বৃত্তি, একটি ফুলের বাইরের অংশ সবুজ, এটি কুঁড়ি অবস্থায় ফুলকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। 2, দল বা পাপড়ি, এটি ফুলের রঙিন অংশ, এটি পোকামাকড় ও পাখিকে আকর্ষণ করে পরাগায়ন নিশ্চিত করে। 3, পুংকেশর, এটি ফুলের পুংজনক অঙ্গ, এটি পরাগরেণু উৎপাদন করে প্রজননে অংশ নেয়। 4, স্ত্রীকেশর, এটি ফুলের স্ত্রী জননাঙ্গ, এর ভেতরে ডিম্বক থাকে যা পরবর্তীতে বীজে পরিণত হয়। পরীক্ষায় একটি জবা ফুলের চিত্র এঁকে পাপড়ি, বৃত্তি, পুংকেশর ও স্ত্রীকেশর চিহ্নিত করতে হবে। তারপরে খতে কি বলা হয়েছে? সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার 4টি উপায়। আমরা লিখবো খর উত্তর, যেসব রোগ জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহ ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে। রক্ষা পাওয়ার 4টি উপায়। 1, সাবান ও নিরাপদ পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া। 2, নিরাপদ পানি পান করা এবং সুষম খাদ্য গ্রহণ করা। 3, ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে মশা বা মাছি না জন্মায়। 4, হাঁচি কাশির সময় রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। গতে বলা হয়েছে পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় বর্ণনা করো। তাহলে গড় উত্তরে আমরা লিখবো পানিতে ডোবা ব্যক্তিকে যেভাবে প্রাথমিক চিকিৎসাগুলো দিতে হয় তার ধাপগুলো। 1, উদ্ধার, দ্রুত ব্যক্তিকে পানি থেকে ডাঙায় তুলে আনতে হবে। পোশাক ও তাপমাত্রা, ভেজা কাপড় বদলে শুকনো কাপড় পরানো এবং শরীর গরম রাখার চেষ্টা করতে হবে। শ্বাস প্রশ্বাসের পরীক্ষা, ব্যক্তির শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে হবে, যদি শ্বাস না চলে তবে কৃত্রিমভাবে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। সতর্কতা, ব্যক্তির পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা যাবে না। ঘ, বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের পার্থক্য করো। তাহলে ঘর উত্তরে কি লিখবো?
বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের পার্থক্য। পদার্থের ৩টি অবস্থার প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো। আকার ও আয়তন। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। আর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। চাপের প্রভাব। গ্যাসীয় পদার্থকে চাপ দিলে এটি অনেক বেশি সংকুচিত হয় বা বাধা দেয়। কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই সামান্য। দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তুমি কোন কোন অভ্যাসগুলো পালন করো তা লিখো। তাহলে উত্তর, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পালনীয় অভ্যাস। দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমি নিচের অভ্যাসগুলো পালন করব। ১. সুষম খাদ্য গ্রহণ করা। ২. নিয়মিত শারীরিক ব্যায়াম করা। ৩. পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা। ৪. নিরাপদ পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তারপরে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝো? ৩টি উদাহরণের মাধ্যমে এটি ব্যাখ্যা করো। উত্তর, পদার্থের রাসায়নিক পরিবর্তন ও উদাহরণ। রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনের ফলে পদার্থ তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ৩টি উদাহরণ। লোহায় মরিচা ধরা। লোহা যখন পানি ও অক্সিজেনের সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা তৈরি হয়, যা লোহার চেয়ে আলাদা। চাল ফুটিয়ে ভাত করা। চাল থেকে ভাত হয়ে গেলে তা আর আগের অবস্থায় ফিরে আসে না। কাগজ পোড়ানো। কাগজ পোড়ালে তা ছাই ও গ্যাসে পরিণত হয়, যা একটি রাসায়নিক পরিবর্তন। পরে ৬ নম্বরে আছে হচ্ছে দুর্ঘটনা মুক্ত থাকতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? ঘর ও রাস্তাঘাটের প্রেক্ষিতে আলাদাভাবে বর্ণনা করো। তাহলে ৬ উত্তরে আমরা লিখব, দুর্ঘটনামুক্ত থাকতে অবলম্বনযোগ্য সতর্কতা। দুর্ঘটনামুক্ত থাকতে ঘর ও রাস্তাঘাটের ক্ষেত্রে নিজের সতর্কগুলো অবলম্বন করা উচিত। ঘরের প্রেক্ষিতে আগুনের শিখা, মোমবাতি বা ফানুস নিয়ে খেলার সময় সাবধান থাকা। বৈদ্যুতিক সকেট বা সুইচ ভেজা হাতে না ধরা। ধারালো সরঞ্জাম যেমন ছুরি, কাঁচি সাবধানে ব্যবহার করা। রাস্তাঘাটের প্রেক্ষিতে রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করা অথবা দুই পাশ ভালোভাবে দেখে নেওয়া। ফুটপাত দিয়ে হাঁটা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা। চলন্ত গাড়িতে ওঠা বা নামার চেষ্টা না করা। তো এই হচ্ছে বিজ্ঞান বিষয়ের ৭০ নম্বরের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। আশা করছি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই ধারণা পেয়ে গেছো। তারপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।